পবিত্র হজ পালন শেষে দ্বিতীয় দিনেও ফিরছেন হাজিরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, পবিত্র হজ শেষে দেশে আসতে পেরে হাজিরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজ দ্বিতীয় দিনের মতো পবিত্র হজ পালন করে যারা হজযাত্রী রয়েছেন তারা কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন এবং গতকালকে 7টি ফ্লাইট এসেছিল এবং আজকে 11টি ফ্লাইট আসার কথা রয়েছে এবং 11টি ফ্লাইটে প্রায় 4400 জন হজযাত্রী তারা আজকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। তো ইতিমধ্যে বেশ কয়েকটি বিমান আজকে এসে পড়েছে এবং যারা হজযাত্রী রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর থেকে তারা একে একে বেরিয়ে আসছেন এবং হজযাত্রীদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন থেকে বেশ কিছু আসলে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। যেমন টার্মিনাল 2 যেটি রয়েছে এটি পুরোটাই যখন হজের কোনো ফ্লাইট আসছে এই টার্মিনাল 2-কে তারা ব্যবহার করছে শুধুমাত্র হজ যাত্রীদের জন্য, আর যার কারণে কিন্তু অনেকটা আরামে তারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন। এছাড়া আরেকটি কথা যেটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে হজ থেকে যারা ফিরছেন তাদের জন্য ইমিগ্রেশন ব্যবস্থাও কিন্তু আলাদাভাবে করা হয়েছে, যার কারণে একটি ফ্লাইট যখন শাহজালালে এসে নামছে তার 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু হজ যাত্রীরা বেরিয়ে আসতে পারছেন। অর্থাৎ কোনো ধরনের ভোগান্তি যে তাদের এয়ারপোর্টে পোহাতে হচ্ছে এমনটি কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেনি, বরং ব্যবস্থার যে নেওয়া হচ্ছে সেটির প্রশংসাই তারা করেছে। এবং এছাড়া অন্যান্য বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এবারের সব মিলে হজ কেমন ছিল, হজের ব্যবস্থাপনা কেমন ছিল, তো সেটি কিন্তু তারা সন্তোষজনক বলছেন এবং বলছেন যে কোনো ধরনের সমস্যা ভোগান্তি ছাড়াই তারা দেশে বাড়িতে আসছে। তো এবারের হজ যাত্রায় আপনাদের কোনো ভোগান্তি হয়েছে কিনা? না, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। বিমানবন্দরের ভেতরে কোনো ভোগান্তি বা সমস্যা? না, এমন তো হয় নাই। আর অনেক লোক বাড়ি যাচ্ছে তো ওই সিরিয়ালের লাইন, আর কোনো সমস্যা নাই। একজনের সাথে কথা বলছিলাম হজযাত্রী এবং তিনি যেটি বলছেন যে এয়ারপোর্টের ভেতরেও কোনো সমস্যা হয়নি এবং বাহিরে সেখানেও কিন্তু কোনো ধরনের সমস্যা তাদের পোহাতে হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আসলে একটি সন্তোষজনক যে কথা সেটি সবার মুখ থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো এবারের হজ যাত্রায় কোনো ধরনের সমস্যা হয়েছে কি? না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রম সমাধান করে আমরা আসতে পারছি ইনশাল্লাহ এখন পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল? বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার তো বেশ যৌথভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং আমাদের কোনো ব্যাঘাত ঘটে নেই, কোনো কাজে ব্যক্ত ঘটে নেই। বিমানবন্দরের ভিতরে হজযাত্রীদের হয়রানির কোনো বাইরে কোনো কোথাও হয়রানি, কোনো মানসিক বা হারানি পালানি যে কিছুই সবগুলি সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে। আমরা এর জন্য দুনো সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আরেকজনের সাথে এই কথা বলছিলাম, একই কথা তিনিও জানালেন যে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের পক্ষ থেকে যৌথভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল এবং যার কারণে কিন্তু তারা অনেকটাই নির্বিঘ্নে এবং নিরাপদে দেশের মাটিতে পবিত্র হজ পালন করে এসে পৌঁছে গেছেন। এবং এখানে টার্মিনাল 2 যেটি বলছিলাম এটি পুরোটাই হজ যাত্রীদের আগমনী জন্য আসলে ব্যবহার করা হচ্ছে। এখানে অন্য কোনো ফ্লাইটের যাত্রী খুব একটা আমরা দেখতে পাচ্ছি না এবং অপরদিকে যে টার্মিনাল 1 রয়েছে সেখানে অন্যান্য ফ্লাইটের যারা যাত্রীরা আসছেন সেই টার্মিনাল 1 দিয়ে কিন্তু তারা বিমানবন্দর ত্যাগ করছেন। এবং আরেকটি কথা বলছিলাম যে সবসময় ইমিগ্রেশন নিয়ে একটু ঝামেলা পোহাতে থাকতে হয় হজযাত্রীদের এবং যার কারণে এবার কিন্তু বেবিচক থেকে আলাদা ইমিগ্রেশন ব্যবস্থা করা হয়েছে হজযাত্রীদের। যদি আরেকজন হাজির সাথে কথা বলি, এবার তো হজ করে আসছেন আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নাই। আল্লাহর মর্জি খুব ভালো। আল্লাহ কাগজপাতি খুব চেক করছে, কিন্তু আমরা হজ শান্তি মতোই করছি। বিমানবন্দরে কোনো হয়রানির মধ্যে কাগজ চেক করছে 7 বার করে, কাগজ চেক করছে, মাপছে, মাইপাই 100-200 বেশি হইলে ছাড় দিছে। তো তিনি আসলে বলছিলেন যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন সবার যে কোনো ধরনের ভোগান্তি একই কথা কিন্তু সবাই বলছে যে এবারের হজ যাত্রা বেশ সুশৃঙ্খল ছিল। তারা গিয়েছে যেভাবে নিরাপদে গিয়েছে এবং যাওয়ার সময় তাদেরকে খুব একটা ভোগান্তি শিকার হতে হয়নি এবং একইভাবে তারা আবারও দেশে ফিরে আসছেন। এবং এই হজ যাত্রার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি সবকিছু মিলে ভালো ছিল, সবার মুখে একই কথা আমরা শুনতে পাচ্ছি। এবং এই ফিরতি ফ্লাইট যেটি এখন চলছে এই ফিরতি ফ্লাইট আগামী 10ই জুলাই পর্যন্ত চলবে বলে